হ্যালো ফ্রেন্ড, এমবি কুক অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেল পানা বা বেলের শরবত বলা যায়। আমি কিন্তু একটু স্পেশালভাবে আজকের এই রেসিপিটি শেয়ার করতে চলেছি। সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন, বাট আমি যেভাবে বানাই এই গরমের দিনে সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন, আপনাদের খেতে যতটা সুস্বাদু হবে, আপনাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু তার থেকে দ্বিগুণ সুস্বাদু হবে, হেল্পফুল হবে। আর এই গরমের দিনে বেলের শরবত বা বেলপানা খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষে তো খুবই উপকার। আমার রেসিপিটি ফলো করে আপনারা বানাবেন, আশা রাখি আপনাদের সবার কম বেশি এই বেলপানা বা বেলের শরবতটা খেতে ভালো লাগবে। আমি কিন্তু একটু অন্যভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তো চলুন ফলো করা যাক। আমি এখানে একটা পাকা বেল নিয়েছি, বড় সাইজ বেল। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী দুটো তিনটে যে কটা আপনারা বেল মোটামুটি নিতে পারেন, আপনাদের ফ্যামিলি মেম্বার কতটা সেই বুঝে। তো প্রথমে আমি সব বেলগুলো খোলার গায়েও যেটুকু আছে চামচির সাহায্যে সবগুলো বের করে নেব। আমি ক্যামেরা করছি, আমার এক দিদি এটা বেলপানাটা বানাচ্ছে, আমাকে হেল্প করছে। তো সব গায়ে কিন্তু লেগে থাকে, বেলের গায়ে যে অংশটা লেগে থাকে ওটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আপনারা চটজলদি কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই বেলপানার এই ছিবড়াগুলো যেগুলো হয়, এগুলো বাছতে অনেকের হয়তো প্রবলেম হয়, যার কারণে বাড়িতে বেলপানা বানান না। আর বেলপানা বা বেলের শরবতটা খাওয়া এই গরমে কিন্তু অনেকটাই উপকার। ঠান্ডা জল ইউজ করছি, অল্প করে জল দিচ্ছি আর হাতের সাহায্যে চটকে চটকে ভালো করে আর কি মেখে নেব। তারপরে এই যে অল্প অল্প করে ছিবড়াগুলো যেগুলো হয় না, সেইগুলো কিন্তু সব ফেলে দেব। এটা কিন্তু বেশি টাইম লাগে না, খুবই 5-6 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। পাকা বেল হলে কিন্তু বেশি টাইম লাগে না। অনেক সময় ডাঁশার যে বেলগুলো হয় ওই বেলগুলো একটু শক্ত শক্ত থাকে, বেশি হাতে চাপ দিয়ে চটকাতে হয়। তো অল্প অল্প করে জল দিচ্ছি, চটকাচ্ছি একের সাথে, একেবারে জল দেব না, তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে যাবে আর বেলের শরবতটা একদম পাতলা হয়ে যাবে। এরকম করে হাতের সাহায্যে আমি চটকে নিচ্ছি, আর যে ছিবড়া আর দানাগুলো থাকে সবগুলো কিন্তু বেছে নিচ্ছি। যে ঝাঁঝরি যেগুলো যে বাসনের যে ঝাঁঝরিগুলো হয় না, সেটা দিয়ে করলে খুব এর থেকে আরও কিন্তু শর্ট টাইমে আপনারা করতে পারেন, সেটাও আমি দেখাচ্ছি সেটা কিভাবে করবেন। মোটামুটি 80% সব বার করা হয়ে গেছে। তো আমার একটা ঝাঁঝরি আছে যেটা অ্যাভেলেবেল দোকানে পাওয়া যায়। বাড়িতে যদি ওই ঝুড়িটা থাকে আর কি, তাহলে সবাই কম বেশি ইজি কিন্তু বেলপানা বানিয়ে নিতে পারেন। তো প্রথমে হাতের সাহায্যে বেছে নিয়েছি, অনেকটা হয়ে গেছে দেখুন, আর হয়তো 10% কিছু আছে। এই 10% যাতে না থাকে, খেতে গেলে গালে বাঁধে না, তখন টেস্টটা একদম বাজে হয়ে যায়। দানাটা বিশেষ করে দাঁতের চিবালে একটা কষ্টা ভাব চলে আসে। তো এটা তো হাতের সাহায্যে করা হয়েছে। এবার ওই যে এই যে ঝুড়িটা, এরকম ঝুড়ি তো অ্যাভেলেবেল সবার বাড়িতে কম বেশি আছে। এইটা মোটামুটি 1-2 মিনিট ভালো করে অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে চটকে নিয়ে এই ঝুড়ির সাহায্যে এইভাবে করে নেবেন, তাহলে কিন্তু একটুও ছিবড়া বা দানা থাকবে না। একদম শর্ট টাইমে 5 মিনিটের মধ্যেই আপনারা কিন্তু 4-5-6 গ্লাসেরও বেশি বানিয়ে নিতে পারেন। বাতাসা দিয়ে দিচ্ছি, আপনারা কেমন মিষ্টি দেবেন বা কেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই বুঝে ইউজ করবেন। আর যদি মনে করেন মিষ্টি দেবেন না, অনেকের যে সুগার থাকে, তো তারা স্কিপ করতে পারেন। নর্মালি তো পাকা বেল হলে তার একটা আলাদা স্বাদ বা মিষ্টি আছে। তো ভালো করে বাতাসা, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমার কাছে বাতাসা আছে বলে বাতাসা দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি ওই 50 গ্রামের একটু বেশি টক দই ভালো করে হাতের সাহায্যে ফাটিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে তারপরে এই বেলপানাতে দেওয়া হচ্ছে।
আর এই টক দই বেলপানা, বেলপানা বলছি, বেলের মধ্যে আর কি দেওয়া হচ্ছে। যাই হোক, এই টক দই আর এই বেলের পানা একসাথে মিক্স করে যদি বেলপানা বানানো হয় তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। খেতে যতটা সুস্বাদু হয় তার থেকে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই হেল্প হয়ে যায়। অল্প একটু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যদি বিট নুন থাকে তাহলে দিতে পারেন, আর পাতিলেবু বা গন্ধরাজ লেবু যদি থাকে তাহলে দিতে পারেন। অনেক সুন্দর খেতে হচ্ছে। আর আমি মনে করি গরমের দিনে রেগুলার দুপুরবেলা একটু খাওয়ার আধ ঘন্টা পরে যদি এটা খাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর যারা বাতাসা মিষ্টিটা কম খেতে, সুগার যাদের আর কি স্পেশালি, তারা চাইলে একটা বাতাসা কিংবা বাতাসা স্কিপ করে দিতে পারেন। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। টাটা।